আমরা আরেকটা কনসেপ্ট পড়বো মেশিন লার্নিং থেকে। অ্যাকচুয়ালি এগুলো মেশিন লার্নিং অ্যালগোরিদমের রেসপেক্টে, যে কোনো টাইপের প্রবলেমের রেসপেক্টে আমরা এই প্যারামিটারগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। মানে একটা মডেলের পারফরমেন্সকে ইভ্যালুয়েট করার জন্য আমাকে এই মেট্রিকগুলো আমরা ব্যবহার করতে পারি। তো সেই মেট্রিকগুলোর মধ্যে আমার প্রথম যে মেট্রিকটা, সেই মেট্রিকটার নাম হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি এটা বেসিক্যালি মেশিন লার্নিং এর একটা কনসেপ্ট। তো এগুলোকে জাস্ট ডেফিনেশনটা জাস্ট জেনে রাখো, পরীক্ষায় কোশ্চেন আসলে যে ডিফাইন ডিফাইন অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, হ্যাঁ, সেন্সিটিভিটি বা F1 স্কোর, এরকমভাবে কিন্তু কোশ্চেন আসলে এরকমভাবে কোশ্চেন আসবে। তো অ্যাকুরেসি আমরা মেশিন লার্নিং বেসিক্যালি যদি আমরা ক্লাসিফিকেশন অ্যালগোরিদমে যদি আমরা রেসপেক্টে ভাবি, তাহলে সেভারেল মেট্রিক আমরা ব্যবহার করা হয় একটা মডেলের পারফরমেন্সকে ইভ্যালুয়েট করার জন্য। তো সেই যে মেট্রিকগুলো ব্যবহার করা হয় একটা মডেলের পারফরমেন্সকে ইভ্যালুয়েট করার জন্য, সেই মেট্রিকগুলোই আমরা জাস্ট একটু ডিটেল মানে খুব সংক্ষেপে আমরা দেখার চেষ্টা করছি, তার ডেফিনেশনগুলোকে আমরা দেখার চেষ্টা করছি। তো প্রথমটা হচ্ছে আমাদের অ্যাকুরেসি, ঠিক আছে? তো অ্যাকুরেসি যে মেট্রিকটা, তার যদি আমরা ডেফিনেশনটা দেখার চেষ্টা করি, তারপরে আমরা তো এক্সাম্পল দিয়ে দেখবো, বুঝবো। তো অ্যাকুরেসি হচ্ছে যে আহ, যে কারেক্ট নাম্বার অফ কারেক্ট প্রেডিকশন আর টোটাল নাম্বার অফ প্রেডিকশন, ওকে? তো তাদের মধ্যে যে রেশিও, তাকে এক কথায় বলা হয় অ্যাকুরেসি। ধরে নাও হয়তো আমি 10 বার প্রেডিক্ট করলাম, 10 বার প্রেডিক্ট করার পর হয়তো আমার 5টা হয়তো কারেক্ট হলো, আমার 5টা হয়তো কারেক্ট প্রেডিকশন হলো। তো তাদের যে রেশিওটা, তাকে বলা হয় এক কথায় বলা হয় অ্যাকুরেসি, ওকে? তো আমরা এটা ডিফাইন করতে পারি যে ইট ইজ দ্য রেশিও অফ দ্য it is the ratio of the number of number of correct prediction to the total number of predictions. ওকে? তো যদি আমরা ফর্মুলা দেখি, অ্যাকুরেসি যদি আমরা ফর্মুলা দেখি, তো আমরা এই ফর্মুলা দিয়ে অ্যাকুরেসিটাকে আমরা ডিনোট করতে পারি। তো ফর্মুলাটা হচ্ছে অ্যাকুরেসি ইকুয়ালস টু টিপি প্লাস টিএন ডিভাইডেড বাই টিপি প্লাস টিএন প্লাস এফপি প্লাস এফএন। তো এবারে এই যে টিপি, টিএন, টিপি, এফপি বা এফএন, এগুলোকে আমরা জাস্ট একটু জানবো। প্রথমে তোমার চলে আসছি টিপির কনসেপ্টে। এটা বেসিক্যালি কনফিউশন ম্যাট্রিক্সে আমাদের এগুলো দেখা যায়। টিপিটা হচ্ছে তোমার ট্রু পজিটিভ। ট্রু পজিটিভটা কি আমরা জানার চেষ্টা করব। উম, আমি নাম্বার অফ পজিটিভ ইনস্ট্যান্স, আমরা কতগুলো পজিটিভ ইনস্ট্যান্সকে আমরা কারেক্টলি প্রেডিক্ট করেছি অ্যাজ আ পজিটিভ, তাকে বলা হয় ট্রু পজিটিভ, ওকে? তাহলে ট্রু পজিটিভ মানে বোঝায় দ্য নাম্বার অফ positive instances correctly predicted as correctly predicted as positive। দেন হচ্ছে ট্রু নেগেটিভ, টিএন, তাকে আমরা ট্রু নেগেটিভ শর্ট ফর্মে আমরা টিএন বলতে পারি, ট্রু নেগেটিভ। তো নাম্বার অফ নেগেটিভ ইনস্ট্যান্সেস কারেক্টলি প্রেডিক্টেড অ্যাজ নেগেটিভ, দ্য নাম্বার অফ নেগেটিভ ইনস্ট্যান্সেস কারেক্টলি প্রেডিক্টেড অ্যাজ নেগেটিভ, ওকে? তাকে আমরা ট্রু নেগেটিভ বলছি। এবার চলে আসবো
ফলস পজিটিভ, যাকে আমরা এক কথায় বলছি এফপি, ফলস পজিটিভ। আমরা কনফিউশন ম্যাট্রিক্সে আমরা ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এই চারটে কনসেপ্ট আমরা আরো এলাবোরেটলি আমরা দেখার চেষ্টা করব। ফলস পজিটিভ বলছে যে the number of negative instances incorrectly predicted as positive, ওকে, তাকে আমরা বলছি ফলস পজিটিভ। হ্যাঁ, the number of negative instances okay, number of negative instances incorrectly predicted as incorrectly predicted as পজিটিভ। ওকে, যে আমার কতগুলো নেগেটিভ ইনস্ট্যান্স আমরা ইনকারেক্টলি প্রেডিক্টেড করেছি অ্যাজ আ পজিটিভ, তাকে আমরা বলছি ফলস পজিটিভ। ওকে, আর একটা আছে আমাদের, সেটা হচ্ছে ফলস নেগেটিভ, এফএন, যাকে আমরা বলছি ফলস নেগেটিভ। The number of positive instances incorrectly predicted as negative, incorrectly predicted as negative। ওকে, তো যদি আমরা তাহলে আমরা দেখতে পেলাম টিপি, টিএন, এফপি আর এফএন, আমরা এক্সাম্পলে আসবো, আমরা কনফিউশন ম্যাট্রিক্স পড়তে গিয়ে আমরা এক্সাম্পলে আসবো। তো এখানে জাস্ট আমাদের অ্যাকুরেসি কি জানার চেষ্টা করছিলাম, তো আমরা তার জন্য তার ফর্মুলার মধ্যে যেহেতু টিপি, টিএন আছে বলে আমরা এটাকে বললাম। তাহলে এই ইউসেজ কোথায় না, আমার এই অ্যাকুরেসিটা মানে একটা ইউজফুল একটা মেট্রিক বলতে পারো, যখন আমার ক্লাসটা যখন ব্যালেন্সড, হোয়েন ক্লাসেস আর ব্যালেন্সড। ওকে, আমরা বেসিক্যালি ক্লাসিফিকেশন প্রবলেমে আমরা ব্যবহার করি এই ধরনের মেট্রিকগুলোকে তার পারফরমেন্স ইভ্যালুয়েশন করার জন্য। তো আমার ক্লাসেস আর হোয়েন ক্লাসেস আর ব্যালেন্সড, ক্লাসগুলো যখন ব্যালেন্স থাকে তখন আমরা অ্যাকুরেসিটাকে আমরা ব্যবহার করি। ওকে, তখন আমরা অ্যাকুরেসিটাকে আমরা ব্যবহার করি। নেক্সট চলে আসবো প্রিসিশন। ওকে, এটা হচ্ছে অ্যাকুরেসি বেসিক ডেফিনেশন দেখলাম। তাহলে নাম্বার অফ কারেক্ট প্রেডিকশন টু দ্য টোটাল নাম্বার অফ প্রেডিকশন, তার মানে দেখো আমার টিপি, টিএন, এফপি, এফএন, এই চারটাকে যোগ করলে আমার টোটাল নাম্বার অফ প্রেডিকশন। ওকে, আর নাম্বার অফ কারেক্ট প্রেডিকশন দেখো টিপি আর টিএন, ট্রু পজিটিভ আর হচ্ছে ট্রু নেগেটিভ। ঠিক আছে, ট্রু পজিটিভ আর ট্রু নেগেটিভ দুটোকে তোমার যোগ করলে আমার সেটা হচ্ছে কারেক্ট প্রেডিকশন অ্যাকচুয়ালি। এবার চলে আসছি আমরা প্রিসিশনের কনসেপ্টে। সেকেন্ড যে মেট্রিকটা আমরা দেখবো তার নাম হচ্ছে প্রিসিশন। তার ডেফিনেশন ফার্স্টে দেখবো প্রিসিশনের। প্রিসিশনের ফার্স্টে আমরা ডেফিনেশনস দেখবো। প্রিসিশন মানে এটাও হচ্ছে একটা রেশিও, রেশিও ইট ইজ দ্য রেশিও অফ ট্রু পজিটিভ prediction to the true positive prediction to the total predicted positive।
যদি আমরা দেখি তার ফর্মুলাটা, তাহলে আমরা দেখতে পাবো প্রিসিশন ইকুয়ালস টু ট্রু পজিটিভ প্রেডিকশন টিপি বাই টোটাল প্রেডিক্টেড পজিটিভ, তার মানে টিপি ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। টোটাল প্রেডিক্টেড পজিটিভ মানে হচ্ছে টিপি প্লাস এফপি। ওকে, দেন হচ্ছে রিকল। জাস্ট ডেফিনেশনগুলো জানবে আর ফর্মুলাগুলো জানতে হবে। যাকে রিকল বলা হয় তাকে আর একটা নামে ডাকা হয়, তাকে বলা হয় সেন্সিটিভিটি। ওকে, তো ইট ইজ দ্য রেশিও, it is the ratio of true positive prediction to the total actual positive। actual positive যদি তার ফর্মুলা দেখি রিকলের, তো রিকল ইকুয়ালস টু ট্রু পজিটিভ প্রেডিকশন, তাহলে টিপি ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, টোটাল অ্যাকচুয়াল পজিটিভ। ওকে, টু দ্য টোটাল অ্যাকচুয়াল পজিটিভ, তার মানে হচ্ছে টু টিপি প্লাস হচ্ছে এফএন। এটা হচ্ছে রিকল। তো আর যদি আমরা সেন্সিটিভিটি যদি আমরা আলাদা করে বলতে চাই, তাহলে সেন্সিটিভিটি কিন্তু আমার সেম, ফর্মুলা কিন্তু তোমার সেম, রিকল আর সেন্সিটিভিটি কিন্তু সেম। ওকে, রিকল আর সেন্সিটিভিটি কিন্তু সেম কনসেপ্ট। সেম অ্যাজ রিকল। এও কিন্তু তোমার হচ্ছে টিপি বাই টিপি প্লাস এফএন। ওকে, এবার হচ্ছে F1 স্কোর, লাস্ট প্যারামিটারটা বা মেট্রিকটা, সেটা হচ্ছে F1 স্কোর। F1 স্কোর আমি যদি ডেফিনেশন লিখি, F1 স্কোর ইজ দ্য harmonic mean, F1 score is the harmonic mean of precision and recall, precision and recall। ওকে, তাহলে F1 score equals to 2 into precision dot recall divided by precision plus recall। ওকে, তো যদি এটা এক্সাম্পল দেখানো যায়, যদি এটা এক্সাম্পল দেখানো যায়, তো সেখানে কনফিউশন ম্যাট্রিক্সের কনসেপ্টটা চলে আসবে খুব ছোট্ট করে। তো তোমাকে একটা বাইনারি রিলেশন তোমাকে কনসিডার করতে বলেছে।
কনসিডার দ্য বাইনারি বাইনারি ক্লাসিফিকেশন। বাইনারি ক্লাসিফিকেশন তোমাকে কনসিডার করতে বলেছে। বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম with the following confusion matrix. With the following confusion matrix. CM কি আছে কনফিউশন ম্যাট্রিক্সটা? না, এটা হচ্ছে অ্যাকচুয়াল পজিটিভ, অ্যাকচুয়াল নেগেটিভ, predicted positive, predicted নেগেটিভ। এভাবে অ্যাকচুয়ালি থাকে তোমার কনফিউশন ম্যাট্রিক্স। এরকম দেখতে হয় কনফিউশন ম্যাট্রিক্স, এরকম দেখতে হয়। কিন্তু গিভেন অ্যাকচুয়াল পজিটিভ, অ্যাকচুয়াল নেগেটিভ, তার থেকে প্রেডিক্টেড পজিটিভ, এটা হচ্ছে অ্যাকচুয়াল, রোটা হচ্ছে অ্যাকচুয়াল ডিনোট করছে, আর কালামগুলো প্রেডিক্টেড পজিটিভ আর প্রেডিক্টেড নেগেটিভ ডিনোট করছে। তো এটা এটা পরে ট্রু পজিটিভ। হ্যাঁ, ট্রু পজিটিভ বলা আছে 40। হুম, আর অ্যাকচুয়াল পজিটিভ রো আর প্রেডিক্টেড নেগেটিভ রো এটা হচ্ছে ফলস নেগেটিভ, ইকুয়ালস টু হচ্ছে 10। এটা হচ্ছে ফলস পজিটিভ, অ্যাকচুয়াল নেগেটিভ আর হচ্ছে প্রেডিক্টেড পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ ইকুয়ালস টু 5। আর এটা হচ্ছে ট্রু নেগেটিভ। দেখো দুটোই যখন পজিটিভ, দেখো অ্যাকচুয়াল পজিটিভ, প্রেডিক্টেড পজিটিভ, সেটা হচ্ছে ট্রু পজিটিভ। আবার দেখো অ্যাকচুয়াল নেগেটিভ আর প্রেডিক্টেড নেগেটিভ, সেটা হচ্ছে দেখো ট্রু নেগেটিভ। আর অ্যাকচুয়াল পজিটিভ আর হচ্ছে প্রেডিক্টেড নেগেটিভ, তাকে আমরা বলছি ফলস নেগেটিভ, ফলস নেগেটিভ। আর অ্যাকচুয়াল নেগেটিভ আর হচ্ছে প্রেডিক্টেড পজিটিভ। ওকে, তাহলে এটা হচ্ছে প্রেডিক্টেড। প্রেডিক্টেড পজিটিভ যদি হয় সেটা হচ্ছে ফলস। কেন ফলস? না নেগেটিভ বলে এখানে ফলস আসছে। ওকে, তাহলে আমরা এটাতে আমার তার মানে একটু একটু বোঝা গেল। এবার এখান থেকে তোমাকে বের করতে বলেছে, তোমাকে ফার্স্টে বের করতে বলেছে অ্যাকুরেসি। তাহলে অ্যাকুরেসি সমান আমরা জানি টিপি প্লাস টিএন, টিপি প্লাস টিএন প্লাস এফপি প্লাস এফএন, that equals to 40 plus 45 divided by 40 plus 45 plus 5 plus 10। দেখো কত আসছে, 85 by 100, that equals to 0.85, that is the accuracy। এবার বের করব প্রিসিশন, equals to টিপি by টিপি plus এফপি, টিপি by টিপি plus এফপি, that equals to 40 by 40 plus 5, 40 by 45, 0.89। বের করবো রিকল বা সেন্সিটিভিটি। রিকল বা সেন্সিটিভিটি ইকুয়ালস টু, এটা বের করবো, ইকুয়ালস টু, তো রিকল পেজ একই আসবে, টিপি বাই টিপি প্লাস এফএন, এটা এফএন, সরি
এটা হচ্ছে Fn, 40/40 প্লাস 10, 40/50, 0.8। এবার বের করবো F1 স্কোর। 2 into precision into recall divided by precision plus recall সমান 2 into 0.89, দেখো প্রিসিশন বেরিয়েছে 0.89 into 0.8 divided by 0.89 plus 0.8, এটা ক্যালকুলেট করলে তোমার দাঁড়ায় নিয়ার অ্যাবাউট 0.84। ওকে, তাহলে একটা মেশিন লার্নিং মডেলের যে পারফরমেন্স, তো সেই পারফরমেন্সের যে ডিফারেন্ট যে পার্সপেক্টিভ, ওকে, সেটা ইন্ডিকেট করতে হেল্প করে আমাকে ডিফারেন্ট মেট্রিক। সো আমার একটা মডেল, হাউ ওয়েল দ্য মডেল ইজ মেকিং প্রেডিকশন, আমার মডেলটা কতটা ভালো প্রেডিকশন করতে পারছে, সেটাকে বেসিক্যালি চেক করার জন্য আমরা ডিফারেন্ট টাইপের মেট্রিক ব্যবহার করে থাকি। সেই মেট্রিকগুলি হচ্ছে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, আর হচ্ছে F1 স্কোর। ওকে, সেটা হচ্ছে F1 স্কোর। তো এখানে কনফিউশন ম্যাট্রিক্সের কনসেপ্টটা ব্যবহার হয়েছে। আমরা কনফিউশন ম্যাট্রিক্সটা সেপারেট করে একটা ভিডিও করব, সেখানে কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা দেখাবো। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট কনফিউশন ম্যাট্রিক্স। ওকে, তো ঠিক আছে, চলো আমরা পরবর্তী আরেকটা ছোট্ট 5-10 মিনিটের জন্য একটা কনফিউশন ম্যাট্রিক্সের একটা ছোট্ট রেকর্ড করে আমি তোমাদেরকে শেয়ার করছি।